শ্রেয় সিংহম, তিনি অফিসার, আইপিএস অফিসার, বিশেষ পুলিশ পর্যবেক্ষক আমাদের রাজ্যে। তার বিভিন্ন ভিডিও ইতিমধ্যেই আপনারা দেখে ফেলেছেন। তিনি এই মুহূর্তে চর্চায় কেন? কারণ ফলতার তৃণমূল কংগ্রেস প্রার্থী জাহাঙ্গীর খান তিনি এবং তার অনুগামীরা নাকি ভোটারদের ভয় দেখাচ্ছে। গতকাল তিনি পৌঁছে যান সেখানে, আজও তার বিভিন্ন অ্যাক্টিভিটি সামনে এসছে। গতকাল সেখানে গিয়ে তিনি কি বলেছিলেন সেই ভিডিও তো বারে বারে আপনারা দেখেছেন। আজও কিন্তু ফলতার একাধিক জায়গায় তিনি কিন্তু যান এবং তিনি যখন জাহাঙ্গীর খানের অফিস মানে কার্যালয়ের সামনে দিয়ে যাচ্ছিলেন তখন তাকে দেখে জাহাঙ্গীর খানের যারা অনুগামী তারা একেবারে জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। দেখাচ্ছি সেই ছবি আপনাদেরকে। এই মুহূর্তে আমরা রয়েছি অজয় পাল শর্মা, উত্তরপ্রদেশের যিনি দাওয়াং আইপিএস অফিসার, তিনি আবার কিন্তু ফলতা এলাকায় এসেছেন। গতকালকেই আমরা দেখেছিলাম যে গতকাল তিনি আসার পরেই একেবারে জাহাঙ্গীর খানের যে বাড়ি সেখানে তিনি পৌঁছে গিয়েছিলেন এবং সেখানে তিনি পৌঁছে যাবার পর তিনি কার্যত যে ধমক অর্থাৎ হুঁশিয়ারি দিয়েছিলেন সেই ছবি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তার অভিযোগ যে এলাকাবাসী তারা অভিযোগ করছেন যে ভয় দেখানো হচ্ছে এবং তারপর আরও বেশ কিছু ভিডিও এসছে, যদিও ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একাধিক অভিযোগ করা হচ্ছে। আবারও কিন্তু সরজমিনে এলাকার টহলের জন্য তিনি বেরিয়েছেন। একেবারে তার যে কনভয়, সেই কনভয় আমরা দেখাচ্ছি যেখানে বিপুল সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী রয়েছে, সাজোয়া গাড়ি, একেবারে এই সাজোয়া গাড়ি যেখানে মার্কসম্যান রয়েছে, প্রচুর সংখ্যায় কেন্দ্রীয় বাহিনী, সিআরপিএফ কেন্দ্রীয় বাহিনীর সিনিয়র অফিসাররা তারা রয়েছেন এবং যেটা বক্তব্য যে কোনোভাবে যাতে কোনোভাবে অশান্তি না হয় একেবারে সেই লক্ষ্যে কিন্তু এই ধরনের চেষ্টা এবং কার্যত এই যে ফলতার যে রাস্তা সেটা এই মুহূর্তে এই যে কনভয়, সেই যে বাহিনীর যে বিপুল বড় কনভয় সেটাতে কার্যত কিন্তু একেবারে ঢাকা পড়ে গেছে, রাস্তা একেবারে অবরুদ্ধ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি মার্কসম্যান তারা যাচ্ছেন এবং এই মুহূর্তে কিন্তু আবার তিনি রাস্তায় নামবেন এবং বেশ কিছু যেগুলো স্পর্শকাতর এলাকা সে সমস্ত জায়গায় ঘুরবেন বলেই মনে করা হচ্ছে। ক্যামেরা পার্সন রানার সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, কলকাতা। অজয় পাল শর্মা তিনি আজও সকাল থেকে একেবারে ফুল অন অ্যাকশনে রয়েছেন। তার বাহিনীর সঙ্গে নিয়ে তিনি একাধিক গলিতে তিনি ঘুরছেন এবং সাধারণ মানুষ যারা সাধারণ ভোটার রয়েছে তাদেরকে যে কনফিডেন্স বিল্ড আপ এই কাজ তিনি কিন্তু একেবারে সকাল থেকে করছেন। এই মুহূর্তে তার অ্যাক্টিভিটি কি আমরা জানবো, কথা বলবো। পিয়ালি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। পিয়ালি, আচ্ছা দেখো, যতটা ফুল অ্যাকশন মোডে আমরা দেখেছিলাম শুরু হয়েছিল, এখন এই মুহূর্তে অনেকক্ষণ ধরেই তারা কোথাও নামেননি। তাদের কনভয় যেটা রয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি যে এখনো অনেকক্ষণ ধরেই তারা কিছু এলাকা করছিলেন, তারপরে কিন্তু আর তারা খোঁজাখুঁজি করছেন না, এখনো গাড়ি কিন্তু মুভ করছে এবং যেটা আমরা দেখলাম যে একটা তালিকা নিয়ে আসা হয়েছিল। কিন্তু গতকালকে আমরা এই দাওয়াং অফিসার যাকে বলা হচ্ছে, যিনি এনকাউন্টার স্পেশালিস্ট, তাকে যতটা আমরা ভোকাল দেখেছিলাম, গতকালকে তাকে যতটা সরব হতে দেখা গেছিল, হুঁশিয়ারি দিতে দেখা গেছিল, আজকে কিন্তু তার কোনো বক্তব্য না তিনি সংবাদ মাধ্যমে না কোনো গ্রামবাসীদের সঙ্গে তিনি কথা বলেছেন। এমনকি জাহাঙ্গীর খানের যে অফিস তার সামনে থেকে তার কনভয় ক্রস করেছে, সেই সময় আমরা দেখেছি গোলমাল হয়, তারা বিক্ষোভ দেখায়, কিন্তু তাতে কিন্তু তিনি কোনো কথা বলেননি। যে সিআরপিএফ এর অফিসাররা ছিলেন তারা কয়েকজনের খোঁজ খবর করছিলেন এবং এখনো কিন্তু তিনি যে এরিয়া নমিনেশন সেটা চালাচ্ছেন। পিয়ালি, আমি ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য। আজকের অ্যাক্টিভিটি আপনাদেরকে দেখাচ্ছি বিভিন্ন জায়গায়। আজকে অজয় পাল শর্মা তিনি গিয়েছিলেন, আজ এই মুহূর্তে গাড়িতে করে তিনি একাধিক জায়গায় মুভ করছেন। তবে গতকাল ঠিক কি হয়েছিল? জাহাঙ্গীর খান তৃণমূল কংগ্রেস প্রার্থী ফলতার, তিনি এবং তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ যে ভোটারদের ভয় দেখানো হচ্ছে, প্রভাবিত করা হচ্ছে। সেই অভিযোগ পেয়ে গতকাল কিন্তু জাহাঙ্গীর খানের খোঁজে চলে যান এই আইপিএস অফিসার এবং সেখানে কি কার্যত তিনি হুমকি দিয়েছিলেন এবং জাহাঙ্গীর খান তার বাড়ি খুঁজে পেতে খানিকটা সমস্যা হয়, তার স্কোয়াডকে তিনি তিরস্কার করেছিলেন। সেই ভিডিও কিন্তু সামনে আসে। গতকাল ছবি ঠিক কে ছিল দেখাবো। अंकल उसके ड्राइवर का नाम क्या है? जागीर के ड्राइवर का नाम हमें जानी ना
अच्छा तुम जानते नहीं, तुम्हें क्या पता उसके बारे में? আমার কাকা শুধু এই বলতে बस और कुछ नहीं पता है। कौन उसके साथ रहता है, कहाँ वो रहता है, कहाँ रहता है वो कहाँ है? इसी में रहता है? হ্যাঁ এই ঘরটা घर में तो कोई रहता ही नहीं है, कौन अभी बन रहा है? এই ঘরে থাকে भीतर है एंट्री यहीं से है? বাড়িতে ঠিক আছে বাড়িতে আমার কাকা দুটো ছেলে আছে तो फिर उसकी खबर फिर अच्छे से लेंगे हम। ये जहांगीर के घर वाले भी खड़े हैं, उसको बता देना कायदे से। ये बार बार जो खबरें आ रही है कि उसके लोग धमका रहे हैं, तो फिर अच्छे से खबर लेंगे, फिर बाद में रोना पछताना मत। जहांगीर खान की क्या लगता है? গতকালের ছবি দেখাচ্ছিলাম এবং আজকের ছবিও দেখতে পাচ্ছেন, দুটোর মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। সেটা হচ্ছে গতকাল যতটা ভোকাল ছিলেন এই আইপিএস অফিসার, আজ কিন্তু ততটা নন তিনি। বরং তিনি কথাই বলছেন না, তিনি শুধুমাত্র কাজ করছেন, তিনি অ্যাকশনে আছেন, ফুল অন অ্যাকশনে তিনি আছেন। আর যার খোঁজে গতকাল গিয়েছিলেন এই আইপিএস অফিসার জাহাঙ্গীর খান, তার বিরুদ্ধে অভিযোগ ছিল জাহাঙ্গীর খান ফলতা তৃণমূল কংগ্রেস প্রার্থী। তার আজকের বক্তব্য কি শোনাবো। উনি যদি নিজেকে সিংহ মনে করে সিনেমার আর্টিস্টে, আমরাও পুষ্পা ঝুঁকেগা নেই। আমি ছোটোবেলায় যেটা দেখেছি শোলে বই, সে আমজাদ খানের জো আদমি ডর গিয়া ও আদমি মার গেয়া, জাহাঙ্গীরের ডিকশনারিতে ডর বলে কিছু নেই। আমরা ভয় পাই অন্যায় দেখে, অপরাধ দেখে, কিন্তু কে ধমকাবে, চমকাবে, ভয় দেখাবে, জাহাঙ্গীর খান তাতে কর্ণপাত করে না। প্রত্যেক দিন সবাইকে বাড়ি বাড়ি এসে হুমকি দিচ্ছে। গ্রামের মহিলা নিজে দিচ্ছে না ওর লোকজন? ওর লোকজন দিচ্ছে, মহিলা বাহিনী এসে, ওর মহিলা বাহিনী তো সঙ্গে সঙ্গে সক্রিয় আছে, নিয়ে এসে প্রত্যেককে ভোট দিতে হবে। একটা যদি ভোট মিস হয় তাহলে পরবর্তী সময়ে তার কোনো রকম খুঁজে পাওয়া যাবে না। এইরকম প্রতিনিয়ত চলছে এইভাবে। একটা চোরাগোপ্তা থ্রেট চলছে। এই অবস্থায় আপনারা কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রেখে সাহস করে ভোট দিতে পারবেন 29 তারিখে? ভোট দিতে পারবো, কিন্তু ওর বিপক্ষে যাওয়া যাবে না বলছে। মানে আপনার আশঙ্কা যে আপনি যাকেই ভোট দেন ও জেনে ফেলবে? হ্যাঁ, জেনে ফেলবো। এইটাই সবচেয়ে আমাদের খারাপ দিন। কেন এই আইপিএস অফিসার এই মুহূর্তে ফলতার অলিতে গলিতে ঘুরছেন সেই বক্তব্যটা আপনারা বুঝতে পারলেন। কারণ একজন ব্যক্তি তিনি জানাচ্ছেন যে বাইক বাহিনী এসেছিল, হুমকি দিচ্ছে, ভয় দেখাচ্ছে। আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল সেটাই কিন্তু তুলে ধরছিলেন। এবার শোনাবো এই গোটা বিষয়কে কেন্দ্র করে এই পুষ্পা এবং এই সিংঘামকে নিয়ে এই মুহূর্তে আলোচনা একেবারে তুঙ্গে। রাজনৈতিক মহল কি বলছে শোনাই। দক্ষিণ 24 পরগনায় কাকে যেন একটা আনা হলো পুলিশ অবজারভার হিসেবে। তিনি নাকি সিংঘাম হিসেবে পরিচিত। তো সিংঘাম টিংঘাম যেখানে আছেন সেখানে থাকুন, কিন্তু এখানে এসে যেটা করছেন অবৈধ, এটা যে কাজ করছেন আপনি, এটার বিরুদ্ধে আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে প্রতিবাদ জানাচ্ছি। ইলেকশন কমিশনের গাইডলাইন বলছে যে পুলিশ অবজারভার চোখ আর কান হবে, হাত আর পা নয়, চোখ আর কান। তার মানে সে পর্যবেক্ষণ করবে আর বলবে যদি তার কিছু বলার থাকে। তার মানে এই নয় যে সে সোজা চলে যাবে, বাড়িতে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্সন, সে ভোট করবে না, তাকে অ্যারেস্ট করা হবে? এটা হতে পারে কোনোদিন? ভারতবর্ষের গণতন্ত্রের ইতিহাসে এটা কলঙ্ক যে একটা রাজনৈতিক লোককে আগের থেকে অ্যারেস্ট করে ভোটদান থেকে বিরত করা। বলছেন সিংঘাম এসছে, কিসের সিংঘাম? আরে তৃণমূল কংগ্রেসের কর্মীরা হচ্ছে পুষ্পা, ঝুঁকেগা নেই, ওরা ভয় ডর পায় না। লড়াই চলছে, লড়াই চলবে, এবং 4 তারিখের পরে বিজয় উৎসবেও দেখা হবে। সিংঘাম দেখেছেন? আর সিংঘাম তো দেখেছি, সিংঘাম আর শুধু ওর সাউথের যে অরিজিনাল সেগুলোও দেখেছি। আমাদের এই ডায়মন্ড হারবারের সিংঘামকে দেখেছেন? ডায়মন্ড হারবারের সিংঘাম দেখলাম, আবার আজকে সব ভাইরাল দেখলাম যে সব কোন আইটেম কে সব নাচছে, রনুঝুনু নুপুর বাজে। হ্যাঁ, তো সেখানে দেখছি করে আমাদের সিংঘাম ওখানে নাচতে গেছে। তো ওইসব সিংঘাম, এটা সিংহের ডেরা, বাংলার বাঘিনী, বাংলার ইতিহাস জানে না, এখানে ডায়লগবাজি করতে এসেছে। আমাদের নির্বাচনী ব্যবস্থার মধ্যে এই
জাহাঙ্গীর, শাহজাহান, আলমগীর এরাই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে এবং ডায়মন্ড হারবারের মতন সন্ত্রাস বিধ্বস্ত জায়গায় এরাই সব কিছু করছে, এটা আমরা বুঝতে পারছি। আমরা জেনেও এতদিন কিছু করতে পারিনি। এখন সিংহম, ব্র্যাকঘম কিংবা পুষ্পা এরা সব আসছে। দরকার হলে সেরকম যদি হয়, তার মাথার উপরে যে আছে তার ঘরে অবধি পুলিশ যাবে, যদি ইসির বিরোধিতা এই লেভেলে হয়। একটি নির্দিষ্ট সোসাইটিকে, একটা সমাজকে সন্ত্রাস বিরোধী হিসেবে দাগিয়ে দেওয়ার দায়িত্ব নিয়ে দাগিয়ে দেওয়ার ব্যবস্থা করেছে হচ্ছে তৃণমূল কংগ্রেস। না, যে ভাষাটা ওরা বোঝে, এতদিনে পুলিশ এই ভাষাটা বললো। বাংলার পুলিশ যদি এই ভাষায় বলতে পারতো, পশ্চিমবাংলায় এত প্রাণহানি হতো না, এত অশান্তি, ভয় হতো না। উত্তরপ্রদেশ পুলিশ বুঝিয়ে দিল পুলিশের ভাষা কেমন হওয়া উচিত। ওখানে ভোটই হয় না, 8 লাখ ভোটে যেতে একটা লোক কি করে হয়? এগুলো তো একটা পুলিশের অবজারভারের দায়িত্ব নয়। পুলিশের অবজারভার এমন ব্যবহার করছে মনে হচ্ছে কোনো সরকারি দলের বা কোনো একটা বিশেষ দলের তারা নেতা হয়ে এসছে। এগুলো আমরা বাংলায় দেখতে অভ্যস্ত। একদিকে পুলিশ আর একদিকে আইপ্যাক, এরা দুজন মিলে পশ্চিমবঙ্গের তৃণমূলকে বাঁচিয়ে রেখেছে। এখন বিজেপি ও তৃণমূলের সঙ্গে পাল্টা প্রতিযোগিতায় নেমে তারাও বাইরে থেকে তাদের আজ্ঞাবহ পুলিশ অফিসার তাদেরকে নিয়ে এসে ধমকি চমকি দেবে। এটা বাংলার মানুষের কাছে কখনোই গ্রহণীয় হবে না। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।